আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জেসমিনা আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও একটা নতুন ভিডিও। তো আজকে আমি বাসায় তেলের পিঠা বানাইছি, তো ভাবছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমি কিভাবে তেলের পিঠা বানাইলাম। দেখেন বন্ধুরা, আমি কত সুন্দর করে তেলের পিঠাগুলো ভেজে নিয়েছি, খুব লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর সে খাইতে অনেক মজা হয়েছিল। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে এখানে এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়ে নেব 1.5 বাটি ময়দা। ময়দার পরিমাণটা আমি একটু বেশি করেই দেব, কারণ ময়দাটা বেশি করে দিলে তেল পিঠাটা খাইতে নরম হয় আর খাইতে অনেক ভালো হয়। আর এই চালের গুঁড়াটা হলো আমি আগে বাড়িতে শুকিয়ে রাখছিলাম, সেই শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি তেলের পিঠা বানাবো। তো এইখানে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, কারণ তেলের পিঠাতে মিঠা না হলে আবার খাইতে ভালো লাগে না। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। পানিটা আমি একবারে দিয়ে দিব না। তো দেখেন বন্ধুরা, আমার এক হাতে আমার ছেলে আর এক হাত দিয়ে আমি কাজ করছি। তো উপায় নেই বন্ধুরা, এমনি করে কাজ করতেই হবে আমাদের। তো দেখেন বন্ধুরা, আমি কত সুন্দর করে তেলেপিঠা ডোটা মাখাইতেছি। তো যারা তেলেপিঠা খাইতে ইচ্ছা করেন আমার মতো এইভাবে বানিয়ে নিয়ে খাইতে পারেন। তো বেশি করে একবারে পানি দিয়ে দিবেন না বন্ধুরা, অল্প অল্প করে পানি দিবেন আর সুন্দর করে একটা ডো বানিয়ে নেবেন। তো দেখেন বন্ধুরা, দেখতেই পারছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর সুন্দর একটা ডো বানিয়ে নিতেছি। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো সবসময় বন্ধুরা। তো দেখেন বন্ধুরা, কত সুন্দর হইতেছে। এক হাতে কিন্তু আমি মাখাইতেছি, আমি বাটিটা ধরতেও পারছি না, কত কষ্ট আমার। দেখছেন বন্ধুরা, আমার ছেলে আমার কোলে রয়েছে। উপায় নেই বন্ধুরা, ছেলেদেরকে মানুষ করতে হবে, আবার কাজও করতে হবে, সব কাজ করতেই হবে বন্ধুরা। তো এখানে একটু আমার ছেলেকে নামিয়ে দিছি, আর খুব সুন্দর করে এবার আমি মাখিয়ে নিব বাটিতে ধরে। তো বন্ধুরা, আপনারা যদি তেলের পিঠা খাইতে চান এইভাবে কিন্তু বানিয়ে নেবেন। পানিটা কিন্তু একবারে দিয়ে দেবেন, একবারে পানিটা দিলে বেশি ভালো না। দেখেন বন্ধুরা, কত সুন্দর আমি একটা ডো বানিয়ে নিয়েছি, একবার বেশি পাতলাও না বেশি ঘন। তো এইটা আমি 1 ঘন্টার জন্য ঢাকনাতে ডেকে আমি রেখে দেব। তো 1 ঘন্টা পর চলে আসে বন্ধুরা, দেখেন কত সুন্দর হয়েছে ডোটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, চিনিগুলো গুলে একদম খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। তো আমি এই প্রথম তেলেপিঠা ডোটা বানাইলাম, আগে আমি কোনো দিন বানাই নাই। তো এখন আমি তেলেপিঠাগুলো ভেজে নেব। তো তেলটা আমি আগে গরম দিয়ে উঠিয়ে দিয়েছিলাম। তো এখন আমি একটা দিয়ে দিলাম, দেখি মাশাআল্লাহ হয় না নাই। আপনারা দেখতে থাকেন বন্ধুরা। মাশাআল্লাহ সুন্দর করে ফুটে উঠছে। আর দেখেন বন্ধুরা, আমি কিন্তু এই কড়াইটাতে সবজি রান্না করি, সবজি রান্না করা কড়াইতে কত সুন্দর তেলপিঠা হয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর তেলপিঠা হয়ে যাবে। সবাই বলে আমরা তেলেপিঠা ভাজতে পারি না, আমিও তেলেপিঠা ভাজতে পারি না, কিন্তু আমি এই প্রথম তেলেপিঠার ডোটা বানিয়েছি। আগে কোনোদিন আমি তেলেপিঠার ডোটা বানাইনি, তবুও কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। আর সবজি রান্না করা করাইতে যে এত সুন্দর তেলেপিঠা হয় আমি আগেও কোনোদিন জানি না, আমি এই প্রথম তেলেপিঠা ভাজলাম সবজি রান্না করাইতে। আগে আমি অনেক তেলেপিঠা বানাইছি, কিন্তু তেলেপিঠার ডোটা কোনোদিন তৈরি করি নাই, অন্য বাড়ির অন্য লোকেরা তৈরি করে দিত আর আমি বসে বসে বানাইতাম। আর আজকে প্রথম নিজের অভিজ্ঞতা দিয়ে তেলেপিঠার ডো বানিয়ে সুন্দর করে তেলেপিঠা বানিয়ে নিয়ে নিলাম। কি বন্ধুরা, আপনাদের ভালো লাগে না? যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। আর তেলেপিঠাগুলো অল্প লাল লাল করে ভাজতে সময় লাগে। লাল লাল করে তেলেপিঠা ভাজলে অনেক মুচমুচা হয় আর খাইতেও অনেক ভালো লাগে।
আমি আবার উল্টিয়ে দিয়ে দিলাম। দেখেন এক পিঠ লাল হয়েছে, এবার ওই পিঠও লাল লাল করে ভেজে নিব। গ্যাসের ভলিউমটা একদম লো মিডিয়ামে রাখছি। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিব তিল ভাজা দিয়ে দেব। তিলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ওইটা তিল ছাড়া ভেজে নিয়েছি, আর এগুলোতে আমি তিল দিয়ে দিব। তিল দিয়ে আমি ভেজে নিব। তিল দিয়ে তেলেপিঠা বানালে খাইতে আরও খুব ভালো লাগে। আর বন্ধুরা দেখেন এটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এইভাবে লাল লাল করে ভেজে খেলে খুবই ভালো লাগে। এবার তিল দিয়ে মিশানো গুলা আমি দিয়ে দিলাম। তো দেখেন বন্ধুরা এটা কত সুন্দর করে ফুলে উঠছে, খুব সুন্দর করে ফুলে উঠছে। অনেকে বলে তেলেপিঠা হয় না, তেলেপিঠা বানাতে পারি না। আমি তো প্রথম বানাইলাম, কত সুন্দর হইল। একটু বড় বড় করে বানিয়ে নিলাম, ছোট ছোট করে বানিয়ে নিলে ভালো লাগে না, অনেক দেরি লাগে। তো বন্ধুরা এইটাও ভাজা হয়ে গেছে। দেখেন বন্ধুরা এটা আমি লাল লাল করে ভেজে নিলাম। তো সবগুলো আমি ভেজে নেই, তারপরে আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে আমি আর একটা দিয়ে দিলাম। আর এইতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কয়টা পিঠা বানাইছি, মাত্র 6-7টা পিঠা বানাইছি, আমি বেশি পিঠা বানাইনি। আমার বাড়িতে এরকম মানুষও না, মাত্র 3-4 জন মানুষ, দুটো দুটো করে খেয়ে নেব। তো আমার তেল পিঠা বানানো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।